ভৌতবিজ্ঞান দশম শ্রেণী রায়মার্টিন প্রশ্নবিচিত্রার দ্বিতীয় সামেটিভ পরীক্ষার দুই নম্বর স্কুল বালুরঘাট গার্লস হাই স্কুল এর সমস্ত প্রশ্ন উত্তর করানো হবে। তাই সবাইকে বলবো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং প্রত্যেকটা অঙ্ক করানো হবে। তো প্রথম প্রশ্ন কি বলেছে যে এসটিপিতে 2.24 লিটার CO2 এর ভর কত? 4.4 গ্রাম, 44 গ্রাম, 22 গ্রাম না 2.2 গ্রাম? আমরা কি জানি এসটিপিতে CO2 ক্ষেত্রে CO2 এর আণবিক ভর কত? আণবিক ভর 44 গ্রাম। তবে এসটিপিতে 22.4 লিটার এর ভর কত? 44 গ্রাম। এখানে দেওয়া আছে কত? এসটিপিতে 2.24 লিটারের ভর কত হতে হবে? 4.4 গ্রাম। তো উত্তর কোনটা হবে? অপশন নাম্বার এ, 4.4 গ্রাম। তারপরে 2 নম্বর কোশ্চেন কি বলেছে? তাপ পরিবহনের জন্য দায়ী হলো পদার্থের প্রোটন কণা, মুক্ত ইলেকট্রন কণা, নিউট্রন কণা না মেসন কণা? তাপ পরিবহনের জন্য দায়ী কে? পদার্থের মুক্ত ইলেকট্রন কণা। রোধের শ্রেণী সমবায়ে যে রাশিটি ধ্রুবক তা হলো কি? বিভব প্রভেদ, ক্ষমতা, তড়িতাধান না তড়িৎ প্রবাহ মাত্রা? রোধের শ্রেণী সমবায়ের ক্ষেত্রে ধ্রুবক রাশির মান কি? ধ্রুবক রাশির মান হলো তড়িৎ প্রবাহ মাত্রা। একটি পরিবাহীর রোধ ও সময় স্থির রেখে প্রবাহ মাত্রা দ্বিগুণ করলে উৎপন্ন তাপ পূর্বের তাপের কত গুণ হবে? এটা জুলের সূত্র অনুসারে বলেছে। জুল কি বলেছিল? যখন পরিবাহীর রোধ এবং সময় স্থির থাকে তখন উৎপন্ন তাপ প্রবাহ মাত্রার বর্গের সমানুপাতিক। অর্থাৎ এখানে প্রবাহ মাত্রা যদি দ্বিগুণ করে তার দ্বিগুণের স্কয়ার অর্থাৎ 4 গুণ হবে উত্তর। প্রদত্ত কোন অধাতু তড়িৎ পরিবহনে সক্ষম? কার্বন, বোরন, গ্রাফাইট না সালফার? গ্রাফাইট। কালাজ্বরের ওষুধ তৈরিতে কোন যৌগটি প্রয়োজন? H2SO4, ইউরিয়া, HNO3 না H2S? কালাজ্বরের ওষুধ স্টিবামাইন তৈরি করা হয় ইউরিয়া থেকে। তারপরে হিমাটাইট প্রদত্ত কোন ধাতুর আকরিক? আয়রন, অ্যালুমিনিয়াম, কপার না হিলিয়াম? তবে কোন ধাতুর আকরিক? আয়রন, লোহার আকরিক হচ্ছে হিমাটাইট। তারপরে গ্রুপ বিতে কি বলেছে? যে একটি গ্যাসের বাষ্প ঘনত্ব 32, গ্যাসটির আণবিক ওজন কত? তো আমরা কি জানি বাষ্প ঘনত্ব সমান কি? আণবিক ওজন m সমান কি? 2d, বাষ্প ঘনত্ব দ্বিগুণ। তো এখানে ডি এর মান কত দেওয়া আছে? ডি এর মান 32 দেওয়া আছে। তো m সমান কত আসবে? 64, অর্থাৎ গ্যাসটির আণবিক ওজন 64। তো 1.7 গ্রাম অ্যামোনিয়া গ্যাসের এনটিপিতে আয়তন কত? তো অ্যামোনিয়ার আণবিক ভর কত? অ্যামোনিয়ার ভর হচ্ছে 17। তো 17 গ্রাম অ্যামোনিয়ার আয়তন কত হবে এনটিপিতে? 22.4 লিটার। তো 1.7 গ্রাম অ্যামোনিয়ার আয়তন কত হবে? 2.24 লিটার। এটা উত্তর হবে 2.24 লিটার। 2 নম্বর কোশ্চেন বলছে শূন্য মাধ্যমে তাপীয় রোধের মান কত হয়? শূন্য মাধ্যমে তাপীয় রোধের মান কত হয়? না 0 হয়। 3 নম্বর কি বলছে? তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মাত্র সংকেত কত? এর মাত্র সংকেত হচ্ছে θ⁻⁻1। প্রদত্ত বিবৃতি সত্য না মিথ্যা লেখো। কোনো ফলকে দুটি বিপরীত পৃষ্ঠের মধ্যে তাপমাত্রার পার্থক্য না থাকলে তাপের পরিবহন হয় না। এটা কি? তবে এটা সত্য তো। তবে যখন দুটি প্রান্তের মধ্যে তাপের পার্থক্য থাকবে তখনই তো তাপ এক জায়গার মধ্যে যাবে। ইএমএফ এর একক কি? ইএমএফ এর একক হলো ভোল্ট। ওহমের সূত্র মানে না এমন একটি উপাদানের নাম কি? একটি উপাদান হলো ট্রানজিস্টর। বা আরেকটা কি বলতে পারি? আমরা অর্ধপরিবাহী বলতে পারি, অর্ধপরিবাহী। তবে ধাতব পরিবাহীর রোধ প্রায় শূন্য হয়ে যায় কোন তাপমাত্রায়? 0K তাপমাত্রায়, যেটাকে আমরা পরম শূন্য উষ্ণতা বলি। কোনো দ্রবণের Zn2+, Na2+, Ag2 বা Ag+ আয়ন উপস্থিত আছে। তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে কোন আয়নটি প্রথমে মুক্ত হবে? তড়িৎ বিশ্লেষণের সময় সবার প্রথমে মুক্ত হবে Ag+।
তামার চামচের উপর রূপোর প্রলেপ দিতে হলে ক্যাথোড হিসেবে কী ব্যবহার করা হবে? ক্যাথোড হিসাবে আমরা জানি ক্যাথোড কাকে ব্যবহার করা হয়? যার উপরে তড়িৎ লেপন করতে হয়। তা তড়িৎ লেপন কার উপরে করছি আমরা এখানে? তামার চামচ। ক্যাথোড হিসেবে কাকে ব্যবহার করবো? তামার চামচটিকে। হাইড্রোজেন সালফাইডের গন্ধ কীরূপ? হাইড্রোজেন সালফাইডের গন্ধ হচ্ছে পচা ডিমের ন্যায়, পচা ডিমের মতো। তো থার্মিট মিশ্রণে Fe2O3 ও Al চূর্ণের অনুপাত কত? 3:1। ক্যালামাইন কোন ধাতুর আকরিক? ক্যালামাইন জিঙ্কের আকরিক।